অনেক দিন পর আপনাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এখানে আপনারা কিছু ফ্রোজেন ফুড দেখতে পাচ্ছেন। এগুলো আমার ডেলিভারির জন্য রেডি করে নিয়েছি। রেডি করে এগুলা ডেলিভারি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে চাঁদের 14-15 তারিখ রোজা ছিলাম। 14 তারিখে রমজানে হাঁসের মাংস খেয়েছিলাম খোলা জালি পিঠা দিয়ে, আর ডিম সুজি দিয়ে একটা হালুয়া করেছি। পরের দিন বুটের হালুয়া করেছি। বুটের হালুয়া অনেক পুরানো একটা হালুয়া, এটা বিহারিরা পাকিস্তানিরা করতো। আমি বুটের ডাল আধা কেজি পরিমাণ বুটের ডাল 1 টেবিল চামচ দুধ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তার আগে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এমনভাবে পানিটা দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আর পানি না থাকে, তাহলে টেস্টটা ভালো আসে, নাড়তে সুবিধা হয়। পানির পরিমাণ বেশি হয়ে গেলে দেখা যায় হালুয়া বানানোর সময় আসলে কিন্তু হালুয়া টাইট হয়ে যায়। আমি যতটুকু পরিমাণ ডাল নিয়েছি ঠিক অতটুকুই চিনি দিব। 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিবেন। ডাল আর চিনির পরিমাণটা সমান থাকলে বুটের ডালের হালুয়ার কালারটা খুব সুন্দর আসে, একটা ট্রান্সপারেন্ট পানি কালার আসে, ওটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আমি আজকে হালুয়াটাকে নরম রাখবো, যেহেতু আমি পরোটার সাথে খাবো বলে বানিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে। 1/3 কাপ ঘি দিয়ে দিচ্ছি। ডাল, চিনি আর ঘি, এই 3টা জিনিস দিয়েই বানাবো। আপনারা ঘির পরিবর্তে চাইলে তেলও দিতে পারেন। আমি 1/3 কাপ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে হালুয়া বানালে হালুয়ার টেস্টটা সবসময় ভালো আসে। এই যে হালুয়া নাড়তে নাড়তে আমি টায়ার্ড হয়ে গিয়েছি, কিছুক্ষণের জন্য বিরতি দিয়ে দিচ্ছি। অনেক দিন পর হালুয়াটা বানিয়েছি। হালুয়ার টেস্টটা খুব ভালো এসেছে, টেস্টার থেকেও কালারটা অনেক সুন্দর এসেছে। এই যে আমার ছেলে কাটতে চেয়েছিল, আমি বলছিলাম যে কাটার দরকার নেই, এটা পরোটা দিয়ে খাবো। তারপর পরোটা বানিয়ে নিয়েছি। ডাল পুরি, চিকেন অন্থন, হালুয়া দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি অনেক দিন পর। অনেক দিন বুটের হালুয়া আমার বানানো হয় না। পরোটার টেস্টটাও খুব ভালো ছিল। তারপরে এইভাবে নেড়ে নেড়ে হালুয়া বানিয়ে নিয়েছি। এটা পরোটা দিয়ে খাওয়ার জন্যই। এটা নরম টাইপের হালুয়া, আমি বরফি আকারে কাটি নাই। আপনি যদি চিনির পরিমাণ কম দেন তাহলে হালুয়াটা একটু সাদা সাদা হবে। এই যে এটা একটু কালো কালো পানি কালার দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে গেলাম বাসার কাছে মার্কেটে। আমার একটু দরকার ছিল। দেখেন রমজানের আগে মার্কেটে মানুষ কিভাবে ঢুকছে। ঈদের বাজার শুরু হয়ে গিয়েছে আরও 1-2 মাস আগ থেকে। কারণ যারা আসলে সালোয়ার কামিজ দর্জিকে দিয়ে বানাবে, তাদের তো আগে থেকে কাপড় কিনে সেলাতে দিতে হবে। আপনাদেরকে চারিদিক থেকে একটু ঘুরিয়ে দেখালাম কি পরিমাণ মানুষ। তারপর বাজার থেকে একটা মাছ নিয়ে এসেছে, কাতাল মাছ। অনেক দিন ধরে কাতাল মাছ খেতে ইচ্ছা করছিল। সঙ্গে ছিল অনেকগুলা ফুলকানা, কি বলেন, কে কি বলে জানি না। তারপর মূলা দিয়ে রান্না করব। মূলাটাকে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, তাহলে মূলার থেকে যে একটা গ্যাস হয় ওই জিনিসটা হবে না। পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নরম করে নিব, না হয় দেখা যায় পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হয় না। তাই আমি প্রথমে একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নরম করে নিচ্ছি। তারপর দিয়ে দিব মরিচ, হলুদ, লবণ, রসুন বাটা, আর ধনে পাতাটা আমি মরিচ কষানোর সময় দিয়ে দিব। এই যে এটাকে আমরা খেতে অনেক পছন্দ করি। নোয়াখালী অঞ্চলে এটাকে বলে পটকা, তারপরে চট্টগ্রামের ভাষায় এটাকে বলে ফদনা। আর কোন জেলায় এটাকে কি নামে বলে কমেন্ট করে জানিয়ে যাবেন কিন্তু। তারপর আমার এদিকে কষানো হয়ে গিয়েছে। এই রসুন বাটাটা আপনাদের সাথে দেখালাম বা শেয়ার করলাম। আমি এটা করার সময় তেল দিই নাই। আমি সবসময় রসুন বাটা যখন পেস্ট করি 1 চামচ তেল এবং পরিমাণ মতো লবণ দিই, তাহলে রসুন বাটার কালার চেঞ্জ হয় না, সাদা থাকে। আর যদি লবণ আর তেল দেওয়া না হয় রসুন বাটাটা এরকম সবুজ হয়ে যায়। এখন এটা কষাতে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা কষানো হয়ে গেলে তারপর মরিচ হলুদের গুঁড়া দিয়ে দিব।
আমার স্বাদ অনুযায়ী। মূলা তরকারি একটু হালকা ঝালে রান্না করলে খেতে ভালো লাগে, কারণ মূলার সাথে অতিরিক্ত ঝালটা কিন্তু যায় না, বিশেষ করে মাছ দিয়ে রান্না করলে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি রান্নার সময় কিন্তু কাঁচামরিচ দিই না। আমি কাঁচামরিচের ঝালটা আসলে আমি সহ্য করতে পারি না, তাই আমি লাল মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিই। আমাদের বাসায় একটু ঝাল কম খায়। যারা আমার ব্লগটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আর নতুন ভিজিটর হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনার ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন আসছেন, নতুন নতুন বন্ধু হচ্ছেন, তাদেরকে মন থেকে শুভকামনা এবং একরাশ গোলাপের শুভেচ্ছা তাদের জন্য জানাচ্ছি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের মাথা দিয়ে এবং কয়েক টুকরা মাছ দিয়েছি, দিয়ে আমি 2টা মূলা রান্না করছি। এখন শীতের শেষ দিকে টমেটো দিলে একটু খেতে ভালো লাগে। ধনেপাতাটা এখন অনেকটা বন্ধ হয়ে গিয়েছে, আগের মতো তেমন একটা শীতের সময় যেমন একটা সুগন্ধি থাকে ওই জিনিসটা কমে গিয়েছে, তাই আমি ধনেপাতাটা কষানোর সময় দিয়ে দিয়েছি। মূলাটা এবার দিয়ে দিলাম। মূলাটা ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে তারপর মাছটা আমি উপরে বসিয়ে দিব। এইভাবে আমার দুপুরের জন্য আমি মূলা দিয়ে মাছের মাথার কাতাল মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। আর রান্না করেছি মাছের পটকা, ওটার সাথে 2-3 টুকরা মাছকে ছোট করে কেটে পাতুরি বানিয়ে নিয়েছি। এই মাছের পটকাটা খেতে আসলে অনেক ভালো লাগে। সবাই তো আর খায় না, যারা পছন্দ করে তাদের কাছে হয়তো ভালো লাগবে। এখন এই যে আমার কাতাল মাছ দিয়ে মাছের মাথা দিয়ে মূলা দিয়ে রান্না করা হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।